আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। দর্শক, আমাদের এই মাছের প্রজেক্টটির স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প মিশ্র চাষ করি। আমরা রুই, কাতলা, কালীবাউস, মৃগেল এই মাছগুলা নদী থেকে করি। আমরা পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করে বড় সাইজের পোনা করে এরকম আমাদের পুকুরে চাষ করি, বড় বড় পুকুরে চাষ করি। এবং আমরা এর সাথে মিশ্র মাছ হিসেবে দেশি সরপুঁটি, ট্যাংরা, টাইটকানি মাছ দেই, কখনো কখনো পাবদা দেই, কখনো কখনো শিং মাগুর দিই। এটা আসলে এক এক সময় এক একটা জিনিস দেই, ডিপেন্ড করে আসলে। তো দর্শক, এই পুকুরটাতে আমরা গত ফাল্গুন মাসে মাছ ছেড়েছিলাম। গত ফাল্গুন মাসের মাঝামাঝি আমাদের সম্পূর্ণ মাছ ছাড়া কমপ্লিট হয়েছিল এই পুকুরটাতে আমরা 4000 কার্প জাতীয় মাছ ছেড়েছি, যেটা 4টায় কেজিতেও কিছু আছে, আর 500-600 মাছ হয়তো আমরা 4টায় কেজি ছেড়েছিলাম। আর বাদ বাকি সব মাছগুলো হাফ কেজির উপরে বলতে ধরেন হাফ কেজি থেকে শুরু করে 1 কেজি, 1.25 কেজি সাইজেরও ছাড়া হয়েছিল। তো ওই একটা ভিডিও, মাছ যখন ছেড়েছিলাম তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে মাছ ছাড়ার ভিডিও আছে 2 একর পুকুরটাতে। আমাদের এই পুকুরটার ওয়াটার ক্যাপাসিটি রাইট নাও এখন আছে 2 একরের বেশি, আর এটার গভীরতা 10 ফিট আছে। তবে বর্ষা মৌসুমে পুকুরটা প্রায় 3 একরের মতো জায়গা হয়ে যায় এবং ওয়াটার ক্যাপাসিটি 14-15 ফিট হয়ে যায় গভীরতাটা। আর কার্প জাতীয় মাছ দর্শক, গভীরতা হলেই আসলে ভালো প্রোডাকশন পাওয়া যায়। এটা আমি আমাদের চাষ ব্যবস্থাপনায় দেখেছি। কার্প মিশ্র চাষ পুকুরের গভীরতা একটু 12-14 ফিট হলেই সব থেকে ভালো প্রোডাকশনটা আসলে পাওয়া যায়। তো দর্শক, আমি সবসময় আসলে নদীর মাছ নিয়ে কাজ করি, নদীর মাছের বিষয়ে পজিটিভ কথা বলি। আসলে আমার এই কথাগুলো যে সম্পূর্ণ সঠিক কি না, এটা যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বা ভালো অভিজ্ঞ চাষি তারা বিষয়টা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে যত জাতি বলুক না কেন, নদীর মাছের উপর আসলে কোনো মাছ বেসিক্যালি নাই। কারণ নদীতে আসলে অনেক বড় বড় মাছে বাচ্চা ছাড়ে। আমাদের বিশেষ করে আমাদের পদ্মা নদীতে আপনারা দেখবেন যে অনেক সময় ফেসবুকে, ইউটিউবে এবং নিউজে অনেক সময় দেখায় যে 1 মণ 1.5 মণ সাইজের রুই কাতলা মাছ ধরা পড়ে আমাদের পদ্মা নদীতে। এবং সেই পদ্মার মাঝে থেকেই আমরা পোনাগুলাকে সংগ্রহ করি দর্শক। এবং আমার এই নদীতেও বড় বড় মাছে বাচ্চা দেয় এবং এই জন্য আমাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, মাছের গ্রোথ খুব ভালো হয়, আর মাছগুলো দেখতে খুব সুন্দর হয়। আর এই মাছগুলো দেখতে সুন্দর, একবারে দেশি মাছের মতো, একেবারে পুরোটাই আমাদের দেশি রুই মাছের মতো লাগে বিধায় আসলে এর বাজারে মূল্যটাও অনেকটা ভালো পাওয়া যায়। অরিজিনাল যে রুই মাছ বলতে আমরা যেইটা বুঝি ওইটাই আসলে আমাদের নদীর রুই। কাতলা মাছ বা দেশি মাছের প্রজাতির মতো আসলে এরা দেখতে, এদের আর্টিফিশিয়াল আসলে কোনো শেডিং এর ভিতরে নাই। তো দর্শক, এই 4 মাস মাছ ছাড়ার পরে আমরা কিছুদিন মাছকে ঠিকমতো খাবার দিতে পারি নাই। তো কিছুদিন পর থেকে আমরা যখন খাবার দিয়েছি, প্রায় 3.5 মাসের মতো আমরা খুব সুন্দরভাবে আসলে খাবার দিয়েছি এবং মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো করেছি। তো এই 3.5 মাস খাবার দেওয়ার পরে এই টোটাল 4 মাস পরে আমাদের মাছের আসলে কেমন গ্রোথ হয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন দর্শক, এইখানে মাছে এত পরিমাণে দৌড়াদৌড়ি করতেছে যে ঢেউ তুলে ফেলছে, একেবারে পুরো ঢেউ তুলে ফেলছে জালের ভিতরে, কিন্তু দেখেন জালের বাইরে কিন্তু ঢেউ নাই। এগুলা সবই রুই কাতলা জাতীয় মাছ আর কি, ঝাঁকে দৌড়াচ্ছে। দর্শক, এই পুকুরটাতে আমরা একটা ভুল করেছিলাম যে এখানে 50টা আমরা সিলভার কাপ মাছ ছেড়েছিলাম এবং 10টা বিগেট মাছ ছেড়েছিলাম। আমি দেখেছি 50টা সিলভার কাপ মাছ এবং 10টা বিগেট মাছের কারণে আমার ওই পাশের পুকুরটা 2.5 একর, ওইটাতে কাতলা মাছ ছেড়েছি এইটারও 2 মাস পরে, কিন্তু এইটার থেকে তুলনামূলক আমার ওইটার গ্রোথ বেশি ভালো হয়েছে, কারণ ওইটার ভিতরে সিলভার বিগেট মাছ নাই, এটার ভিতরে সিলভার বিগেট মাছ আছে। এইটা একটা অন্যতম কারণ। তো এই জন্যই বেসিক্যালি আমরা আজকে জাল টেনে এই সিলভার ব্রিগেড মাছগুলোকে উঠাই ফেলবো। এবং আসলে এই চাষ ব্যবস্থাপনাটাকে চালাই নিতে হলে, মানে এটাকে রানিং রাখতে হলে আসলে দুর্দান্ত লেভেলের একটা এক্সপেন্সিভ ব্যাপার। কারণ আমাদের চাষ ব্যবস্থাপনাটা মোটামুটি আসলে লেভেলের চাষ ব্যবস্থাপনা। আমাদের ছোট বড় সব মেলায় প্রায় 23টা পুকুর আছে। এই সবগুলা পুকুরে খাদ্য ব্যবস্থাপনা, মাসিক পরিচর্যা, দেখাশোনা সব মিলিয়ে টোটাল ভালো একটা আসলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট এবং খুব ভালো একটা খরচ কিন্তু হয়ে যায়। এই জন্য আজকে হয়তো মাছ জাল টেনে যদি দেখি যে ভালো সাইজ হয়েছে, তাহলে হয়তো মাথা থেকে আমরা কিছু মাছ ধরে আজকে বিক্রি করে দেব। তো দর্শক, এখন জাল খেয়াও হচ্ছে, আর এই যে দেখতেছেন জাল টানা হচ্ছে নীল কালারের যে আসলে সবুজ যে নেট আছে,
এই নেট জাল দিয়ে জাল টানা হচ্ছে, কারণ আমি আমার আগেও ভিডিওতেও বলেছি যে আমাদের অঞ্চলে বেসিক্যালি মাছ চাষটাই নাই। আমরাই বেসিক্যালি আমাদের এইখানে মাছ চাষ করি একটু মোটামুটি বাণিজ্যিক আকারে। তো এখানে ওইরকম আসলে অপরচুনিটিও সব কিছুর কম। জাল পাটি যারা আমার আছে, যারা আমার নিয়মিত মাছ ধরেন, এদের ওই নেট নাই। তো এইবার মাছ বিক্রি করার পর ইনশাল্লাহ পরিকল্পনা আছে আমরা ফল্ল জাল অর্থাৎ বড় ফাঁসাওয়ালা জাল এবং নানান ধরনের জাল আর কি, গুলশা ট্যাংরা ধরার জাল, সব মাছে আলাদা আলাদা জাল ইনশাল্লাহ করে ফেলবো বলে আমাদের একটা পরিকল্পনা আছে দর্শক। তো দর্শক, এখন জাল চাপানো হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের নদীর মাছগুলা আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে কীরকম গ্রোথ হয়েছে। দর্শক, আমরা এই যে জাল দিয়ে খেয়াও দিতেছি, এই পুকুরটা তো আসলে বিশাল লম্বা, ওই পার থেকে টেনে আনতে 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 দীর্ঘ সময় লেগে গেল। আসলে এই দীর্ঘ সময় লাগার কারণে কিন্তু আসলে অর্ধেক মাছও জালে ওইভাবে ঠিকঠাক মতো হয়তো আসে নাই। মোটামুটি হয়তো 50% মাছ আসতে পারে। এখন আসলে দেখা যাক যে কী পরিমাণ মাছ জালে আসে। এগুলো তো আসলে হিসাবের মাছ, এইটা যে সাইজ ছাড়া হয়েছে বড় বড় হয়েছে, এগুলো আসলে কোনো মর্টালিটি থাকারও প্রশ্ন আসে না। তারপর যে সাইজ হয়েছে সেই হিসেবে তো আমাদের পুকুরে প্রচুর মাছ আসছে, সব মাছ আসলে জালে আসলে ধরার কথা না। তো সেই হিসেবে ওই যে বাইরে দেখা যাচ্ছে যে মাছ ঢেউয়াঢুই করতেছে, এই জালের কারণে সব মাছ আসে নাই। বেশি মাছ তো গেল দেখতে, এই বিয়াগুলো একদম মাছ গেছে, প্রচুর মাছ হচ্ছে, প্রচুর প্রচুর। বিদা দাও কম করে ডালি তুলতে দে রাখে আমার তো মনে হয় বেশিরভাগ গোল কিছু ওদের আপনারা ওইদিকে ঘুরে দিয়েছেন না, মাথা দেখে ও ওই কাপড়টা বিশাল বড় হয়েছে। কি কি এক মাজা মাছ থাকবেই তো, আজকে প্রথম দিন না। যাক, সব মাছ তার ওঠার দরকার নাই, সব মাছ উঠেই বা কি করবা, যাই যাক। তোর ওইটার ভিতর নামাই দিলে তোরে মনে কর যে মাছে গুতে মেরে লাইব। এই তুই চুপ থাকতো, খালি কথা বল। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, কলিজা বইরা যায় মাছ দেখলে, আসলে মাছের সাইজ দেখলে। 3-4 মাসে, 3.5 মাস 4 মাসে এত সুন্দর মাছ হইতে পারে এটা তো ধারণাই করা যায় না। আসলে ভালো পোনা দিয়ে চাষ করলেই কেবল এই জিনিসটা সম্ভব। আমি আমার পূর্বের ভিডিওতে একটা কথা বলছি যে দেখেন, যদি আসলে আপনি ভালো পোনা দিয়ে চাষ করেন, মোটামুটি খাবারের কোয়ালিটি হইলেও মোটামুটি একটা আপনি খাবারের কোয়ালিটিটা মোটামুটি হইলেও আপনি একটা আসলে ওই রকম একটা প্রোডাকশন পাবেন। কিন্তু পোনার কোয়ালিটি ভালো না হলে যত ভালো খাবার দেন কোনো লাভই হবে না আসলে। কি তাদের নামবি? শুকর আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, আগে কিন্তু লাফায় না, এখন লাফাইতেছে কি পরিমাণে। ও আরে মাছ রে, হ্যাঁ না, পরের টিপ এমনই হবে না, এমপি সাহেব পরের টিপ পাইলে এমনই হবে। এই সমস্যা নাই, সমস্যা নাই, থাকুক, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। 100 মনের মতো উঠতে পারে না, তা তো উঠছে। এখন তুই কি এর ভিতর নামতে স্যার? তোরে মাইরে লাগব ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ ভালো মাছ হয়েছে।
ভালো ফোন আর আসলে বিকল্প নাই, দেখছেন? হ্যাঁ, ঠান্ডা হয়েছে। দর্শক, এইটা দেখেন সিলভার কাপ। আমি বলছিলাম যে আমাদের এই পুকুরে 50টা সিলভার কাপ মাছ আছে। এই সিলভার কাপ মাছটা দেখেন প্রায় 4 কেজির মতো ওজন হয়েছে। এটা 700-800 গ্রাম থেকে 4 মাসে 4 কেজি ওজন হয়েছে। 4 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ। তো এইগুলার কারণে কাতলা মাছের গ্রোথটা একটু কম হয়েছে, এই জন্য সিলভার কাপ মাছগুলো উঠাই ফেলতেছি। দর্শক দেখেন আমাদের নদীর রুই মাছগুলা, আলহামদুলিল্লাহ 4 মাস আগে এই মাছগুলা ছাড়ছিলাম। দর্শক যখন ছেড়েছিলাম তখন 700-800 গ্রাম সাইজে ছিল, এখন ইনশাআল্লাহ 2 কেজি হয়ে গেছে। 2 কেজি সাইজের আমাদের রুই মাছগুলা হয়ে গেছে। আমাদের নদীর রুই মাছগুলা দেখেন যে দেখতে কত সুন্দর। এখন বাংলাদেশে যত চাষির মাছ আছে ম্যাক্সিমাম চাষির পুকুরে মাছের ডিম, কিন্তু আমাদের মাছে দেখেন আল্লাহর রহমতে কোনো ডিম নাই। দেখেন একটা মাছেও ডিম নাই। গেট মাছ ছাড়ছিলাম আমাদের পুকুরে মাত্র, এটা প্রায় 6 কেজির মতো ওজন হয়েছে। 5-6 কেজি ওজন হয়ে গেছে। এটা যখন ছাড়া হয়েছিল তখন হয়তো 1 কেজি বা 1.5 কেজির মতো ওজন ছিল। এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন প্রায় 5-6 কেজি ওজন হয়ে গেছে। আর এইরকম মাছ দেখে তো সুস্থ থাকা যায় না। এত কষ্ট করে চাষ করছি, যদি আসলে নেমে না ধরি তাহলে আসলে তো বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কোনো মাছের পেটে ডিম নাই এবং কেজির নিচে কিন্তু কোনো মাছ আল্লাহর রহমতে কিন্তু নাই। আমার সহ নিচ্ছে 600-700 গ্রাম সাইজের যে কাতলা মাছগুলো ছাড়ছিলাম এইগুলা দেখেন 3 কেজি সাইজ হয়েছে, 2.5 কেজি 3 কেজি সাইজ হয়েছে। আর এইখানে একটু খেয়াল করে দেখেন যে কেজির নিচে কোনো মাছ নাই। দর্শক আমাদের নদীর রুই মাছ, দর্শক 600-700 গ্রাম সাইজের রুই মাছগুলো 1.5 কেজি প্লাস হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানি। কত সুন্দর দেখেন, দেখতে কত সুন্দর, পর পাখনা কত বড় বড়। দর্শক একটু খেয়াল করে দেখেন, এইটাই নদীর মাছের স্পেশালিটি। এগুলা সব আমাদের টাইটকেনি মাছ আলহামদুলিল্লাহ। দেখেন যে অল্প দিনে টাইটকেনি মাছের বয়স 2-2.5 মাস হয়েছে, 20টা-25টা কেজি চলে আসছে অরিজিনাল টাইটকেনি মাছ। 2.5 কেজির মতো ওজন হয়েছে। এইটা হয়তো একটু বড় ছাড়া হয়েছিল, প্রায় 2.5 কেজি ওজন হয়ে গেছে। শুক্র আলহামদুলিল্লাহ। দর্শক একটু খেয়াল করে দেখেন, আমরা 4 মাস আগে 1.5 কেজি 1.5 কেজি সাইজের যে গ্লাস কাপ মাছগুলো ছাড়ছিলাম প্রায় 4 কেজি 5 কেজি সাইজের হয়ে গেছে, 4 কেজি প্লাস হয়েছে। দর্শক আমাদের কাতলা মাছগুলো দেখেন, এই কাতলা মাছটা দেখেন দর্শক 3 কেজির উপরে ইনশাআল্লাহ এই মাছটা সাইজ হয়েছে। আর মাছের চেহারা দেখেন, এই যে মাছটা দেখেন 3 কেজি সাইজের মাছটা, এর পর পাখনাগুলো দেখেন কত বড় বড়। এবং নদীর মাছের স্পেশালিটি দেখেন, এই সাইজের মাছে এত বড় পর পাখনা সাধারণত থাকে না। লেজটা দেখেন কত বড়, এই পাখনাগুলো দেখেন দর্শক কত সুন্দর বড় বড়। এই জন্যই আসলে নদীর মাছের বাজার মূল্যটা অনেক ভালো পাওয়া যায়। দর্শক একটু খেয়াল করে দেখেন, কিছু গ্রাস কাপ মাছ আমরা বড় ছাড়ছিলাম, এইটা দেখেন 7-8 কেজি ওজন হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে 7-8 কেজি ওজন হয়েছে এই 4 মাসে। দর্শক দেখেন আমার ভিডিওতে অনেক সময় আপনারা দেখেন যে গোল্ডেন কালারের কিছু মাছ দেখেন, এইগুলা দেখেন আমাদের গোল্ডেন কালারের রুই মাছগুলা। দেখেন যে আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর সাইজ হয়েছে, 2 কেজি সাইজ হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন কত সুন্দর মাছ হয়েছে। ভিডিও করি তবে সবচেয়ে একটা ভালো জিনিস কি, আমার ডিম আছে, ডিম নাই, এইটাই কিন্তু একটা পজিটিভ জিনিস নদীর মাছে। দর্শক একটু খেয়াল করে দেখেন, এটা আমাদের কালীবাউস মাছ। আপনারা অবগত আছেন যে গত 4 মাস আগে আমরা যখন কালীবাউস মাছ ছাড়ছিলাম তখন 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, 15টা এরকম নানান ধরনের সাইজ ছিল। যেগুলো একটু বড় ছিল সেগুলো অনেক বড় হয়ে গেছে।
কাজে কিন্তু জালে খানে তো কাছে ছোট মাছ তো জালে সব মোর এটা হইলো কিছু জালে পাতা দিল ভাই তো হ্যাঁ দিনটা গুরু তো দিনটা ভাত দিল যা ভাই ভাই না করো আমি জিনিসটা আগে করব আপনি বড় না পাঁচ চলা ফেলবে না আগে মাছ ফেলাই না বড় মাছ ওই জানি দেখুন মাছ বাংলা থাকেন Halay dong, halay. Tayo din na galo bashi da. আপনি উঠেন না কে উঠেন না মাছ তো রাখিতে টাইলে দিব রা আলা না আর এই বড় কথা না দাও সব জায়গা রাখো কাসান পাও স্যার লাগু কাসান কথা বলতে হবে না তুমি যাও এই বড় এই তো দর্শক, আজকের মতে আমাদের মাছ ধরা শেষ।
আমার যতটুকু ধারণা যে আমাদের জালে মোটামুটি 100 মণ বা 120-130 মণের মতো মাছ আসছিল। সব মাছ আসলে ভিডিও করা সম্ভব না, তো তারপর আমরা যতগুলা পেরেছি আমরা আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাইছি। দর্শক দেখেন, এই মাছটা বাসায় খাওয়ার জন্য নেওয়া হচ্ছে। এই মাছটা গত আমরা 4 মাস আগে যখন ছেড়েছিলাম তখন হয়তো 800-900 গ্রাম বা 1 কেজির মতো ছাড়া হয়েছিল, কিন্তু এখন প্রায় 3.5 কেজি 4 কেজির মতো ওজন হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। আসলে এর থেকে ভালো গ্রোথ আর আশা করা যায় না, এর থেকে ভালো গ্রোথ যদি আর আশা করি এটা বেশি হয়ে যায়। দর্শক নদীর মাছের কিছু স্পেশালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন যে হ্যাচারির মাছ থেকে কখনো এটা এরকম হবে না। একটু দেখেন আমার এই মাছগুলা পর পাখনাগুলা দেখেন কত বড় বড়, এত সুন্দর বড় একটা মাছের পর পাখনা যদি আবার এরকম বড় হয়, এটা কিন্তু একটা দেখতে ফ্যান্সি লাগে অ্যাকোরিয়ামের মাছের মতো। একটু খেয়াল করে দেখেন দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই মাছের মাথাটা দেখেন ছোট। নদীর মাছের যে এটা একটা বৈশিষ্ট্য আপনারা চিনবেন কিভাবে, মাছগুলা যখন বড় হবে মাছের মাথাগুলা কিন্তু একটু ছোট থাকবে। দেখেন এই দেহের আকারের হিসাবে এই 3.5 কেজি 4 কেজি একটা মাছের মাথার ওজনটা হবে মাত্র হয়তো 1/2 কেজি ওজন হবে বা 800-900 গ্রাম ওজন হবে। এটা কিন্তু নদীর মাছের একটা স্পেশালিটি। এবং রুই মাছগুলো আপনারা দেখেছেন যে কত সুন্দর হয়েছে। 1 কেজির নিচে কোনো মাছ রুই মাছ নাই, সর্বনিম্ন আছে 1 কেজি, এবং 1 কেজি থেকে শুরু করে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত দেখেছি আমি। তো দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে আসলে পুকুরে নামছিলাম, সেই লেভেলের আসলে মাছ ধরছি, আনন্দ পাইছি, অনেক মজা লাগছে। আসলে নিজের উৎপাদিত জিনিস নিজের হাতে ধরা এটা একটা আনন্দ, এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। নদীর মাছ নিয়ে অনেক কথা বলেছি, কারো কারো কাছে মনে হয়েছে এই কথাগুলো উদ্ভট, কারো কারো কাছে মনে হয়েছে এই কথাগুলো একটু বেশি বাড়াই বলতেছি, কিন্তু বেসিক্যালি যেটা সত্য মিথ্যা এগুলো আপনাদের সামনে আছে। একটু খেয়াল করে দেখেন আপনারা যে এই শর্ট টাইমে এত সুন্দর গ্রোথ এটা আদৌ কোনোদিনও সম্ভব না অন্য কোনো মাছ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।